নমস্কার, আমি মামুন দাস আবার লাইভে আসলাম আপনাদের সামনে। আমি এসেছি শিক্ষামন্ত্রীকে বলার জন্য আর কিছু মুখ্যমন্ত্রীকে বলার জন্য। শুভেন্দু অধিকারী দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি আমার তরফ থেকে। দেখুন, আপনি এটা চিন্তা করবেন, এক একটা বাচ্চা 5-6-এর বাচ্চারা 8 কিলো 10 কিলো বইয়ের ব্যাগ ক্যারি করছে। এটা ওদের জন্য, ওরা পারছে না কিন্তু শরীরে। ওদের যে এই কাঁধ দুটো বাচ্চাদের এখনও তো ওদের ওটা মানে শিরাগুলো ব্যথা এখন বুঝতে পারছে না, পরে ওরা বুঝতে পারবে ব্যথাগুলো কী হচ্ছে। আমাদের ঘরে আমার মেয়ে এসে তো বলে আমার পেন হচ্ছে, এগুলো এই দুটো ব্যথা হচ্ছে। এক এক দিন এক একটা দিদিমণি সাবজেক্ট নিতে আসে না, কিন্তু সেই সাবজেক্টের বইগুলো খাতাগুলো টেনে নিয়ে যেতে হয়। এইবারে আপনাদের বলতে চাইছি, শিক্ষামন্ত্রীকে বলতে চাইছি যে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের আপনারা একটু দেখবেন। ওদের এত মানে এখন থেকে যদি এতটা ওরা যদি পরিশ্রম করে, ওরা তো নেক্সট জেনারেশনে বড় হবে, তখন কিন্তু এই ব্যথাটা ওরা ভোগ করবে। এখন যেভাবে মানুষের রোগ হচ্ছে, নার্ভের রোগ হচ্ছে, সব থেকে নার্ভ প্রবলেম হয়ে যাবে। আপনাকে আর মুখ্য স্যারকে বলছি যে স্যার আপনি একটু দেখবেন, আপনি দেখলে হবে। অনেক লোকে অনেক কিছু বলছে আপনার নামে, আমি এসব কিছু বলতে চাইছি না। কে অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি তার জন্য বলছে, কে ওর জন্য, আমি শিক্ষার জন্য বলছি। শুধু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার ব্যবস্থাটা ভালো করুন, আর কিচ্ছু চাই না। শিক্ষার ব্যবস্থা গড়ে তুললেই দেখবেন সব কিছু ভালো হবে। শিক্ষা যদি অযুক্ত থাকে তাহলে কিন্তু কিছুই ভালো হবে না। আপনি একটু দেখবেন, শিক্ষামন্ত্রীকে বলবেন। আর আপনার কাছে আমি বারবার করে শিক্ষামন্ত্রীর কাছে আমি দয়া করে বলছি যে বাচ্চাদের একটু বইয়ের ব্যাগগুলো একটু হালকা করুন। বাড়ির গার্জেনরা বলতে পারছে না কেন আমি বুঝতে পারছি না। কেন বাড়ির, আমার মতন আরও 10 জনের বাড়ির গার্জেন আছে, একটু দেখবেন তো বাচ্চাদের কতটা কষ্ট হয় বইয়ের ব্যাগটা ক্যারি করে আসতে। সবাই তো গাড়ি করে দিতে পারে না, সবাই তো রিক্সা করে দিতে পারে না, তাদের কিন্তু হেঁটে আসতে হয় বাচ্চাদের। ওই